আমার সোনা বাবুদেরকে খাওয়ানো কমপ্লিট করে তারপরে চলে আসলাম দেখো বিছানা বিছানা গোছাতে। আর বিছানার চাদর বালিশের কভারগুলো নোংরা হয়েছিল, বাবুদেরও বালিশের কভারগুলো নোংরা হয়ে গেছিলো, তো ওগুলো আমি কভারগুলো খুলে দিয়েছি খাজবার জন্য। সব কিছু এক জায়গায় করে নিলাম। দেখো এইগুলো সব দিয়ে আরও বাবুদের আমাদের জামা কাপড়দের প্রচুর জামা কাপড় হয়ে গেছিলো। তো সেই দিন ঘর বাড়ি ঝাড়ার পর মোছার পর অনেকটা দেরি হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে যাওয়ার পর তো কাছাকাছি সেরকম খুব একটা বেশি করিনি, কিছুটা করেছিলাম আর বাদ বাকিটা রেখে দিয়েছিলাম যে পরের দিন করবো, কারণ এদিকে রান্না বান্না করবো, এদিকেও দেরি হয়ে যাচ্ছে। আর পরের দিন আর কই করা হলো সেই কাজগুলো। পরের দিন আমার সাথে তো পুরো একটা অ্যাক্সিডেন্টালি কেস ঘটেই গেল, তোমরা দেখেছো। তো তারপরে তো সেই দিন পরের দিনের কাজগুলো আর আমি করতে পারিনি, মা এসে সেগুলো সব কমপ্লিট করেছে। আর এখানে দেখে নিয়েছো আমার সব ঝাড়াঝাড়ি কমপ্লিট করছি। আর তোমরা হয়তো ভাবতে পারো ঝাড়ু দিয়ে কেন ঝাড়ছি, অ্যাকচুয়ালি আমার ঝাড়ু দিয়ে ঝাড়তে ভালো লাগে, পুরো সব কিছু একদম ভালোভাবে ক্লিন হয়ে আসে। অনেকে ঘর ঝাড়া ঝুল দিয়ে ঝাড়ে, আমার ওটা দিয়ে কমফর্টেবল মনে হয় না, তাই আমি এটা দিয়েই ঝাড়ি, একবারে পরিষ্কার করে বের করে দিই। তারপর দেখো আমার এদিকে ওদিকটা ঝাড়াঝাড়ি করার পর এখানে চলে এসেছি। তারপর এদিকে ঝাড়াঝাড়ি করার পর পুরো ঝাড়াঝাড়ি করার পর চলে যাব স্নান করতে। ওখানে আবার কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচার পর স্নান টান করে রান্না করতে হবে, বাবুদেরকে খাওয়াতে হবে, চান করাতে হবে। প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ কাজ আমার এখনও পড়ে আছে। তো খুবই আমি ভাবছিলাম যে কখন হবে শেষ কাজগুলো। তারপরে দেখো বিছানার চাদরটা উঠিয়ে নিলাম, ওটাকে ঝেড়ে তারপরে ওটাকেও কাচবো। তারপরে দেখো ওখান থেকে সোজা চলে যাব বিছানার নিচে, মানে খাটের নিচে ঝাড়াঝাড়ি করব। এত পরিমাণে ইঁদুর আমাদের বাড়িতে, মানে বলার ভাষা নেই। প্রচণ্ড ইঁদুরের গুহু ভর্তি, আর কি বলবো। কার কার বাড়িতে ইঁদুর জ্বালায় অবশ্যই কমেন্টে লিখো। আমার ঘরে তো প্রচুর পরিমাণে ইঁদুর ঢুকে, আর খাটের নিচে প্রচুর পরিমাণে মানে ইঁদুরের গু আর কি বলবো। বেশ কয়েকদিন ঝাড়াঝাড়ি না করার ফল এটা। সেদিন এতটা গরম ছিল কি না, আর কি বলবো, পুরোটা তো ঘেমে গেছি দেখতেই পাচ্ছ। আর প্রচণ্ড মাথা ব্যথা করছিল গরমে একদম। তারপরে দেখো কতটা নোংরা বেরিয়েছে। কি করব, অনেক দিন ঝাড়া পোছা করা হয় না, কারণ আমার ছোট ছোট বাবু, ওদেরকে রেখে তো আমি সময়ই পাই না ঝাড়া পোছা করার। কি পরিমাণে ঘেমে গেছি তোমরা দেখতেই পাচ্ছ, আমার পিঠটা পুরো ভিজে গেছে ঘামে। ভিডিওটা একটু লং হয়েছে, ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমার ঝাড়া পোছা কমপ্লিটের দিকে, শেষের দিকেই প্রায়। আমার ছোট ছোট মিনি ব্লগ দেখতে কেমন লাগছে, আবোল তাবোল ব্লগ, তো অবশ্যই কমেন্টে জানিও। এখনকার মতো মিনি ব্লগ এখানেই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।